আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি বাটা মাছের ঝাল। তো এই বাটা মাছের ঝালটা কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন। প্রথমে আমি এখানে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। আমি এখানে 4 চামচের মতো সরষের তেল দিয়েছি। এরপর আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম একটু কালার এসে গেলেই মাছগুলোকে উল্টে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলোকে আমি সব এখান থেকে তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব আর 1 টেবিল চামচ সরষের তেল। আমি এটা সরষের তেলেই রান্না করছি। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তো এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দেবো নুন। নুনটা টমেটোর মধ্যে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা। তো নুনটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রেখেছিলাম 1.5 চামচ সরষে আর 1 চামচ পোস্ত। এটাকে খুব ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।